এমন জিনিস মৃত্যু, যে জিনিসটা সবাইকে আমাদের কাছ থেকে দূরে সরাই নিয়ে যায়, যে জিনিসটা একবার মৃত্যু হয়ে গেলে আমরা আর কখনোই সেটা দেখতে পারি না। এখন আমি আমার নানু প্রচন্ড মিস করি। খুব মনে পড়ে আমার নানুর কথা। আমার নানু আমার নানু আমার প্রচন্ড ভালোবাসতো। সব সময় সীমা, সীমা, সীমা এটা কর, সীমা ওটা কর। সব সময় আমার কথা বলতো। যেখানে যাইতো আমার নাম করতো। যেখানেই যাক বলবে, আমার একটা নাতনি আছে, দেখতেও খুব সুন্দর, লেখাপড়াও খুব সুন্দর, কথাবার্তাও খুব সুন্দর, আমায় খুব ভালোবাসে। আমায় গোসল করায় দেয়, আমার হাত পা ডলে দেয়, গায়ে তেল মালিশ করে দেয়, কারেন্ট চলে গেলে ফ্যানের পাখা দিয়ে বাতাস করে দেয়। আমি যতক্ষণ থাকি আমাকে পাগলের মতো ভালোবাসে। সব সময় আমার নাম করতো। আমার নানু এই পৃথিবীতে আর নেই। একদিন হঠাৎ স্ট্রোক করে মারা যায়। তখন ফোন চালাতাম। সেদিন রাতে প্রচন্ড কথা বলতে মন চাচ্ছিল, কিন্তু ফোনে ব্যালেন্স ছিল না। এটাই তো আফসোস, আমরা মেয়েরা আমাদের ফোনে ব্যালেন্স থাকে না। অনেক সময় অনেক কিছু মন চায়, কিন্তু আমরা পারি না। আমার নানুক নিয়ে আমার অনেক স্মৃতি মনে পড়ে। তার মধ্যে কিছু স্মৃতি হচ্ছে, আমার নানু আমাকে যেখানে যেত সেখানেই নিয়ে যেত। আর যদি কোথাও নিয়ে যেত, কোনো স্টলে বা কোনো হোটেলে যদি বসতো, তাহলে বলবে, আমার নাতনি দুধ চা খায়, দুধ চা দাও। সুন্দর করে দুধ চা বানায় দিবে, খুব স্বাদ যেন হয়। আমার নাতি যেমন, আমার নাতনিটা যেরকম সুন্দর, চাটা যেন সেরকম সুন্দর হয়। দাও আমার নাতনিকে চাটা দাও। চা দিত। সে দুধ চাটা আমার খুব পছন্দের ছিল। আমার নানু যেখানে যেত আমি বাইরে নিয়ে যেত, চল আমার সাথে, চল ওইখানে যাব, ওইখানে যাই ঘুরে আসবো। তা আমি বলতাম, না না আমি তো বড় হয়ে গেছি, আব্বু তো বকবে। তাছে পাগলি, আমার সাথে যেখানেই যা, তোর বাবা কি বলবে, তোর বাবা কিচ্ছু বলবে না, চল। আমি বড় হয়েও আমার নানুর সাথে গেছি, এখানে ওখানে বেড়াতে নিয়ে যেত। যখন যেতাম যখন যেতাম তখন লোকজন বলতো, খিরে ওটা কে তোর সাথে, তুই কেন চিনতে পারছিস না, আমার নাতনি, সেই সুন্দরী আমার নাতনি। সব সময় আমাকে নিয়ে গর্ব করতো, আমার রেজাল্ট নিয়ে গর্ব করতো। সবাইকে বলতো, জানো আমার সীমা সেই মেধাবী স্টুডেন্ট, এসএসসি তে গোল্ডেন প্লাস পাইছে, আমার নাতনি চাকরি করবে। যখন আমার নাতনি চাকরি করবে, তখন আমার তখন আমি আমার নাতনির সাথে থাকবো, আমার নাতনি অনেক টাকা ইনকাম করবে। খুব খুশি থাকতো আমার নানু আমাকে নিয়ে। আজ আমার নানুর কথা খুব মনে পড়ে। আমার নানু আর এই পৃথিবীতে নাই। আমি একটা মেয়ে, আমি একটা সংসারে আছি। আমার নানুর কবরটা পর্যন্ত আমি দেখতে যাইতে পারি না, কারণ মেয়েরা সংসারে বাধা থাকে, তারা চাইলেই সবকিছু করতে পারে না। আমার খুব ইচ্ছে হয় আমার হাতে রান্না আমার নানু খাওয়াতাম। আমার নানু আমার সবকিছুতেই প্রশংসা করতো। আমি খুব ভাবতাম আমার নানু আমার শ্বশুর বাড়ি আসবে, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো। আমি যে বড় হয়ে গেছি সেটা আমার নানু বুঝবে। কিন্তু না, আমার যখন বিয়ে হয় তখন আমার নানু আসছিল। আমার নানুর সেই মজা, সেই আনন্দ। আমার নানু আমাদের সাথে আসছিল। আমার নানু, আমার নানি আমার ওখানে ছিল। আমার নানু পরের দিন আসছিল। আমার নানু সবাইকে নিয়ে খুব মজা করছিল, ছবি উঠাইছিল। তখন আমার নানু বলছিল, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন বোধহয় আজকে। খুব স্বপ্ন ছিল আমার নাতনির বিয়ে দেখবো, কিন্তু বিয়েটা দেখছে, কিন্তু আমার হাতের রান্না খাইতে পারেনি। আমার ওখানে গেছিল, আমার বরকে বিয়ের দিন আংটি নিয়ে এসে আমার বরের হাতে পরাইছে। খুব শখের লোক ছিল যে না, আমার নাতি জামাই, একটা মাত্র নাতি জামাই, তাকে আমি নিজে আংটি পরাবো। বিয়ের দিন আংটি নিয়ে এসে পরাইছে। তারপর আমার নানু আমার বরকে নিয়ে কাপড়ের দোকানে গেছে, সেখানে শার্ট প্যান্ট দিবে। শার্ট কিনতে যখন গেছে, দোকানে যে বলছে, আমার নাতি জামাই আসছে, দোকানের সবচেয়ে দামি যেটা শার্টের পিস, দোকানের সবচেয়ে যেটা দামি শার্টের পিস সেটা দেখাও, আমার নাতি জামাইকে দিব। আমার নাতি জামাইকে যেন খুব সুন্দর লাগে দেখতে।
লো প্যান্ট কিনতে গেছে। সেখানে গিয়েও একই কথা। যেটা দোকানের সবচেয়ে দামি জিনিস সেটা আমার নাতি জামাইয়ের জন্যে দাও। আমার নানু আমাকে আমার মনে হয় ওর জীবনের চেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু জানি না এখন তো আছে কবরে। কেমন আছে? কিভাবে আছে? মাঝে মধ্যে স্বপ্নে দেখি কিন্তু বাস্তবে আর দেখতে পারি না। কি এমন জিনিস মৃত্যু যে জিনিসটা সবাইকে আমাদের কাছ থেকে দূরে সরাই নিয়ে যায়, যে জিনিসটা একবার মৃত্যু হয়ে গেলে আমরা আর কখনোই সেটা দেখতে পারি না। কেমন আছে জানি না, তারপরেও দোয়া করি যেন আমার নানু ভালো থাকে, আমার নানু যেন জান্নাতবাসী হয়।